যত দূর তত মধুর। আমার সব সময় দূর কোনখানো পাহাড়ে যেতে খুব বেশি ভালো লাগে। এর লাগি আজকে আমি রওনা হয়েছি দূর এক জায়গাত পাহাড়ে যাইতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব ভালো আছেন? আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে পাহাড়ে যাই আর এখন বর্তমানে আছি আমরা মিরগঞ্জ, বাদেশ্বর মিরগঞ্জ। মিরগঞ্জ কিছু ভিডিও করলাম, তারপরে এখন আমরা বর্তমানে আছি ফেসুগঞ্জ, সুরমা নদী। সরি, কোন নদীটা আমি জানি না, এই সম্ভবত সুরমা না কুশিয়ারা হইব সম্ভবত। তো নদীর পাড়ে পাড়ে যাইলাম। তো মিরগঞ্জ থাকতে আমরা সামান্য ভিডিও করছি, এখন ভিডিও তো লম্বা হয়ে যায়। এখন ফেসুগঞ্জ ঢুকার পরে আর একটা ভিডিও করলাম। তো এই রাস্তা একটা আমার নতুন বরানি হয়েছে, কোন একটা নদীর ফাড়ে ফাড়ে যাইলাম আমরা। তো এটা কোন নদী আমার জানা নাই সম্ভবত। আপনারা জানা থাকলে একটু জানাইবা কমেন্ট করিয়া। তো এটা হয়েছে গিয়া খুব সুন্দর একটা ফুল। এইটা এই ফুলের উপর দিয়ে ট্রেন যায়। আসলে এটা এলাকা আমার লাগে একদম নতুন, আমি এটা এলাকা আবার খুব কম আইছি। একবার আইছি আমি ছোট আসলাম, বলতে ছোট আসলাম বলতে 12-13 বছর আমার আছিল তখন আইসলাম। তখন কোনো আইডিয়া একটাও মনে নাই আমার কিলা কিতা আছিল। তো ইনো যে সুন্দর সুন্দর সেতু দেখি আর। তো আজকের ভিডিওত কিন্তু বেশিরভাগ রাস্তা তো আমি ভিডিও করছি, কারণ রাস্তা অত সুন্দর আর অত সুন্দর এলাকা দেখিয়ে আমার জানা হয়েছে খালি ভিডিও করতাম। তারপরে আমরা কুটুম বাড়ি কিছু নেওয়ার লাগি এখন আইয়া একটা ফুলকলির সামনে গাড়ি আটটাইছি। তো আমার ভাই তারা গেছেন ফুলকলির সামনে গাড়ি আটটাইয়া কিছু কিনতা, মিষ্টি মিঠাই কিনতা। তো আমরা গাড়ির বইতাছি। আর যে গরম, গরমের মাঝে জানা হয় কিতা খাইতাম। আর এমুকা আমরা সকালে কিছু খাইয়া আইছি না, এমনিতে সকালে কিছু খাই না, চা নাস্তা করছি। আর বারোইতে বারোইতে লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে গেছে। তো আমরা প্রায় 2টার সময় মানুষের বাড়ি গিয়ে উঠিতাম মাদানকু খাওয়ার টাইমে। তো ওটা সামান্য একটা জিনিস খাইলাম, চুনগামার মতন, খুব বেশি ভালো লাগে, মুখো দিয়ে এলো মিলাই যায়। তো সকালে বুঝে গাড়ি খাইলাম, তারপর পানি খাইলাম, লেট হয়ে গেছে আমরা আইতে আইতেও। তো এখন আমরা তার বাড়ির কাছাকাছি আইছি। তবে সবচেয়ে সুন্দর একটা জিনিস হইল গিয়া ট্রেনের সাইডে দিয়ে, ট্রেনের রাস্তার ও সাইডে দিয়া পিচ রোড, গাড়ি যাওয়ার রাস্তা। আসলে আমি আমার জীবনের ট্রেনও আমি চলছি না, আমার খুব ইচ্ছা আমি ট্রেন চলতাম। তো সচককে খান্দাত এখন ট্রেন অপেক্ষা করলাম যে একটা ট্রেন আয়নি, কারণ আমি ট্রেন সামনাসামনি দূরে কোনোদিন দেখছিও না। কারণ এটা রাস্তা কোনো আত্মীয় স্বজন নাই, তো এর লাগি যাওয়া আসা নাই, এর লাগি ট্রেন চলাও হয়েছে না কোনো সময়। তো এখন আমরা কিশোরগঞ্জ বাজারও আছি, বাজারও থাকার পরে আবার রওনা দিলাম। এখন আমরা তার বাড়ির কাছাকাছি আছি, ধোকা ছাইরমুখা চা বাগান, তার বাড়ি কিন্তু চা বাগানের কাছাকাছিও। তো এখন তার বাড়িতে ঢুকার আগে চা বাগান, ওই ধোকা চা বাগান। তো চা বাগানের ভিডিও অবশ্যই আইব, আপনারা দেখবা। এখন আমি ভিডিও পুরা করছি না, ভিডিও লম্বা হয়ে যাব। তারা বাড়ির সাইডে চা বাগান লাগাইল। তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় যাত্রা করার পরে তার বাড়িতে আইলাম। বাড়ির চা নাস্তা করার পরে আমরা বাইরে উবাইয়া শিল্পা খাইলাম, কারণ খুব ঠান্ডা পরিবেশ। আর একটু আটা আটা চলাফেরা করলাম। তো বাড়ির সামনে একটা ফুরকি আছে, আমার সব সময় বাড়ির সামনে যদি কোনো ফুরকি থাকে আমার খুব বেশি ভালো লাগে। আর ঠান্ডা পরিবেশ থেকে গরুর ভিতরে যে গরম করে বাইরে ভালো লাগে, বাতাস পাওয়া যায় বাইরে। বড় ফ্যানের বাতাসে গরম লাগে, কিন্তু বাইরে যে বাতাস আছে গাছগাছালির বাতাস, এটা বাতাসে কিন্তু যে আরাম লাগে খুব বেশি ভালো লাগে। বড় ফ্যানের বাতাসে কিন্তু আমরা অতটা ঠান্ডা হয়েছি না, বাইরে আইয়া গাছগাছালির বাতাস যে একটা হাওয়া আইছে ওটাই আমরা একদম ঠান্ডা হয়ে লাইছে, খুব বেশি ভালো লাগছে। তো বাড়ির কিন্তু 2টা ফুরকি আছে, একটা লগে সামনে, এই ফুরকি ব্যবহার করে না তেমন বেশি, আর একটা তারা বাড়ির উঠানোর লগে লাগাই রক্তার সব ব্যবহার করে। তো এখন আমরা বারোইছি তারা বার্তা কি বারণের পরে আর কানো যাওয়ার লাগে রওনা হয়েছি। তো আমরা কোন জায়গায় যাইরাম আগামী ভিডিওত কইমু আমরা কোন জায়গায় যাইরাম। তখন গাড়ি উঠবার লাগে বারোইছি ঘর থাকি। আর এখন সকল চা বাগানে যাইরা চা বাগানের তোরা ভিডিও করতা। তো ওই ধোকা চা বাগানের ভিডিও করলাম সামান্য। সবে আমরা চা বাগানে গেছি, যাওয়ার পরে আমরা চা বাগানের ভিডিও করছি। আর চা বাগানও কিন্তু যাইতে আমার খুব বেশি ভালো লাগে। আপনারা কেমন লাগে চা বাগান সকলে কমেন্ট করে জানাইবা।